ইলিশ মাছ দিয়ে কাঁচা ইলিশ মাছ দিয়ে দুন্দুলের চচ্চড়ি। আসসালামু আলাইকুম। এই জায়গায় আমরা 3টা দুন্দুল লইলাম আধা কেজি। আর এই জায়গার মধ্যে কিছু কাঁচা ইলিশ মাছ লইলাম, লবণ, এরপরে আপনার হলুদের গুঁড়া আর কিছু মরিচের গুঁড়া হাফ চামচের মতো, এরপরে দিয়াম রসুন বাটা। এগুলা দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়াম। এভাবে একবার রান্না করে খাই দেখবেন খুবই মজা। এরপরে একটু সামান্য একটু রসুনের রসা দিলাম, দেওয়ার পরে চুলায় চলে গেছি। এবার চুলায় যাই আপনার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রসুন কুচি কিছু দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে ভালো করে ভাজা হইলে এই জায়গার মধ্যে দিয়াম আপনার সামান্য একটু লবণ দিয়াম। ওগুলা তো ইলিশ মাছের লাই দিছি, এগুলা দুন্দুলের লাই দিই। আর অল্প করে একটু রসুন বাটা দিলাম, দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে ভাজি নেওয়া হয়েছে। এবার কিছু কাঁচামরিচ ফালি দিয়ে আবার একটু ভাজলাম রসুন, আর আপনার রসুনের গন্ধটা যাওয়ার লাই। এরপরে দুন্দুলটা দিয়ে এই যে এরপরে দুন্দুলটা দিয়ে দিলাম। এইভাবে একবার হইলেও রান্না করে খাই দেখবেন খুবই মজা। একবার খাইলে এই তরকারিটা আপনার বারে বারে খাইতে মন চায়। এরপরে আপনার এই যে আপনার দুন্দুলটা হয়ে গেছে। এবার ভালো করে একটু লাড়ি চাড়ি যে মাছ ম্যারিনেট করে রাখছিলাম ওগুলাই লগে দিয়ে আর দুন্দুল কষানি হয়ে গেছে। এবার মাছটা দিয়ে মাছটা দিয়ে দিলাম। আপনার বাড়তি কোনো হলুদ মরিচ দিতে হইব না, এই হলুদ মরিচটাই হইব। দুন্দুলও আপনার যত হলুদ মরিচ কম দিবেন তত দুন্দুল খাইতে মজা। মাছের কারণে একটু দিতে হয় আর কি, তো মাছটা একটু কালার হয়। এরপরে এগুলারে ভালো করে একটু লাড়াছাড়া দিই। এরপরে যে বাটিগাত করে আপনার করছি ম্যারিনেট করছি, যে অল্প একটু পানি দিয়ে পানি দিয়ে এগুলারে একটু লাড়ি ছাড়ি ভালো করে এটারে ঢাকা দিয়ে রাখে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে তরকারিটা ওই পর্যন্ত ঢাকা দিয়ে রাখতাম। এরপরে এই যে তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আবার একটু লাড়াছাড়া দিয়ে আপনার দিয়ে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিই এটা নামা হালাই। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। একবার হইলেও এইভাবে রান্না করে খাই দেখবেন খুবই মজা। এই তরকারিটা এইভাবে রান্না করলে কাঁচা ইলিশ মাছ দিয়ে অনেকে তো অনেক রকমের খাইছেন, এইভাবে একবার একটু করে খাইছে। এই যে আপনার দুন্দুল কাঁচা ইলিশ মাছ দিয়ে আপনার দুন্দুলের চচ্চড়িটা রেডি।